কেন্দ্রের কাছে বিপুল বকেয়া চেয়ে সংসদে সরব তৃণমূল। আটকে রয়েছে 100 দিনের কাজ, আবাসের টাকা। অভিযোগ তৃণমূলের। অর্থমন্ত্রীর কাছে জবাব চেয়ে সোচ্চার তৃণমূল সাংসদরা। দুর্নীতি হয়েছে রাজ্যের, পাল্টা অভিযোগে আক্রমণাত্মক কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে সরব তৃণমূল সাংসদরা। অর্থমন্ত্রীর কাছে জবাব চেয়ে সোচ্চার তৃণমূল সাংসদরা। আবাসের টাকা আটকে রয়েছে, দুর্নীতি হয়েছে এমনটাই, 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে এমনটাই কিন্তু এই অভিযোগ তুলে সংসদে সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। পাশাপাশি নির্মলা সীতারামন তিনি পাল্টা বলছেন যে দুর্নীতি হয়েছে। ফোনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস সাহেব, যেটা বারবার তৃণমূল সাংসদরা যে বিষয় সোচ্চার হন, তারা আজও সেই একই বিষয় তুলেছেন, কিন্তু নির্মলা সীতারামন বলছেন যে পাল্টা তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে এই সমস্ত বিষয়ে। দেখো ইন্দ্রাণী, বাজেট মরশুম জমে উঠেছে। 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবার পরে যে আলোচনা হচ্ছে সংসদে, সেখানে কিন্তু রাজ্যের সাংসদরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের সাংসদরা, তারা রাজ্যের বকেয়া নিয়ে, রাজ্যের দাবি নিয়ে যথেষ্ট সোচ্চার হয়েছেন। বিশেষ করে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে কেন্দ্রের কাছে বকেয়ার পরিমাণ 1,71,000 কোটি টাকা, সেই বিষয় নিয়ে সরব হয়েছেন। তারই জবাব দিতে গিয়ে নির্মলা সীতারামন পাল্টা ইটের বদলে পাটকেলের নীতিতে হাঁটতে শুরু করলেন। তিনি জবাব দিতে গিয়ে একথা বলেন যে আবাস যোজনায় 2016-17 সাল থেকে বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছে মনরেগাতে, অর্থাৎ 100 দিনের কাজের বাবদও টাকা দেওয়া হয়েছে। কিন্তু এই দুটো ক্ষেত্রের কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন যে এখানে বিপুল দুর্নীতির অভিযোগ উঠেছে, যারা যোগ্য নয় তারা বাড়ি পেয়েছে, এই ধরনের অভিযোগ তিনি করলেন। কিন্তু যে কথাটা বারবার রাজ্যের সাংসদরা বলছেন যে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তদন্ত হবে, কেউ যদি অনুচিতভাবে টাকা পেয়ে থাকে তাহলে তার নাম বাদ যাবে বা সেই টাকা ফেরত নেওয়া হবে, কিন্তু তার জন্য যারা যোগ্য, যারা 100 দিনের কাজ করে মজুরি। একেবারে আশিস স্যার, নির্মলা সীতারামন, আপনি সঙ্গে থাকুন। নির্মলা সীতারামন ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। Bengal MP sir spoke about financial blockade. Sir, financial blockade. They charged us with financial blockade allegation. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. 25,798 crore, only central share. It's gone. However, complaints of irregularities. Listen, I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. We are hearing this allegation for last year. There have been similar complaints about Manrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots. আমি আপনাদের শোনালাম যে নির্মলা সীতারামন তিনি ঠিক কি বলেছেন। আমি আবার আশিসের কাছে যাবো। আশিস স্যার, যে বারবার ফিনান্সিয়াল ব্লকেজের কথা উঠছে, সেই ব্লকেজ কিন্তু একেবারে অস্বীকার করে দিচ্ছেন নির্মলা সীতারামন। পাল্টা তিনি বেশ কিছু তথ্য রাখছেন এবং বলছেন যে তৃণমূল সাধারণ মানুষের যে স্বার্থ তাতে আঘাত করেছে। যেটা বেশ আশ্চর্যের ব্যাপার সেটা হচ্ছে কেন্দ্রের অর্থমন্ত্রী কিন্তু একবারও বললেন না যে গত 2 বছর ধরে মনরেগাতে
অর্থাৎ 100 দিনের কাজের জন্য টাকা আটকে রাখা হয়েছে সেই কথাটা স্বীকার করলেন না। আবাস যোজনার ক্ষেত্রেও যে টাকা দেওয়া হচ্ছে না সেই কথাটা স্বীকার করলেন না। তিনি ইটের বদলে পাটকেল নীতি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করলেন। তিনি বললেন তৃণমূল মানে হচ্ছে গ্রাসরুট, অর্থাৎ যারা মাটিতে কাজ করে, কিন্তু তারা সেই নীতি থেকে বিচ্যুত হয়েছে। এবং যে অভিযোগ বারবার তোলা হচ্ছে সেই 2021 সাল থেকেই যে অযোগ্যরা আবাস যোজনার টাকা পেয়েছে বা অযোগ্যরা 100 দিনের কাজের টাকা পেয়েছে, সেই কথাই তুললেন। কিন্তু তিনি স্পষ্ট করলেন না যে এত কেন্দ্রীয় টিম এলো, তারা এত ঘোরাঘুরি করলো, এত তদন্ত করলো, তাহলে কাদের চিহ্নিত করা হলো? যদি চিহ্নিত করা হয়ে থাকে কেন তাদের নাম বাদ দেওয়া হলো না? যোগ্যরা কেন টাকা পাচ্ছেন না? এরকম কত উদাহরণ আমাদের চোখের সামনে আছে যে আবাস যোজনায় টাকা পাবে বলে পুরনো যে ঝুপড়ি ঘর করে থাকতো সেই ঘর ভেঙে ফেলা হয়েছে, হয়তো ভিতের কাজও খানিকটা হয়েছে, তারপরে গৃহহীন হয়ে গেছেন সেই মানুষেরা, অথচ বছরের পর বছর ধরে টাকা আসছে না। এই যে দুর্দশা পশ্চিমবঙ্গের গরিব মানুষের একটা বড় অংশের হচ্ছে, সেটা কি করে নিরসন করা যায় সেই দিশা না দেখিয়ে বরং উল্টে আক্রমণের পথে যে গেলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাতে এটাই বোঝা যাচ্ছে যে তিনি দিনে দিনে বছরে বছরে বেশ পরিবর্তিত হয়ে যাচ্ছেন। তিনি এখন ময়দানি বক্তৃতার ঢঙে অর্থমন্ত্রী হিসেবে বক্তৃতা করছেন সংসদে। যে বক্তৃতা ভোটের আসরে খাটে সেই ধরনের বক্তৃতাই তিনি সংসদে করছেন, এটা দেখেই বেশ বিস্ময় লাগছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ আশিস দা। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। কেন্দ্রের কাছে বিপুল বকেয়া চেয়ে সংসদে সরব তৃণমূল। আজকে রয়েছে 100 দিনের কাজ, আবাসের টাকা, অভিযোগ তৃণমূলের। অর্থমন্ত্রীর কাছে জবাব চেয়ে সোচ্চার তৃণমূল সাংসদরা। দুর্নীতি হয়েছে রাজ্যে, পাল্টা অভিযোগে আক্রমণাত্মক নির্মলা সীতারামন। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাব আপনাদের। Bengal MP sir spoke about financial blockade. Huh? Sir, financial blockade. They charged us with financial blockade allegation. Like every other state, sir, PM Awas Yojana Gramin is being implemented in West Bengal since 2016-17. The government has released 25,798 crore as central share to the state since 2016-17. 25,798 crore, only central share. It's gone. However, complaints of irregularities, I will give you. Complaints of irregularities in the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. We are hearing this allegation for last year. There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. Sir, now I come to the specific data. It's ironical that Trinamool, which means grassroots, Trinamool, which means grassroots, Congress that prides itself on being rooted in the grassroots, now symbolizes harassment and denial of rights to the common people in the grassroots.